আসসালামু আলাইকুম। আজকে আমরা কার্পাল টানেল সিনড্রোম নামক একটি রোগ নিয়ে আলোচনা করব। নামটি কঠিন শোনালেও আপনারা হয়তো লক্ষণগুলো শুনলে বুঝতে পারবেন আপনারা অনেকেই হয়তো এই রোগটিতে ভুগছেন। কার্পাল টানেল সিনড্রোম রোগটিতে আমাদের মূলত হাতে বা আমাদের কবজির অংশটাতে রাতের বেলা ঝিনঝিন লাগা, কারো কারো ক্ষেত্রে অবশ লাগা বা আড়ষ্ট হয়ে যাওয়া বা হাতের এক অংশে শক্তি না পাওয়া, এই জাতীয় সমস্যা নিয়ে সাধারণত কার্পাল টানেল সিনড্রোম এই রোগীগুলো আমাদের কাছে এসে থাকে। কার্পাল টানেল সিনড্রোমে কি হয়? আমাদের হাতের এই অংশ দিয়ে যে নার্ভ বা লিগামেন্ট বা রগ যায়, সেটাতে কোনো কারণে সামান্য চাপ খাওয়া বা সেটাতে কোনো কারণে যদি ড্যামেজ হয়ে থাকে, তখন কার্পাল টানেল সিনড্রোম দেখা দিয়ে থাকে। কার্পাল টানেল সিনড্রোমটা কাদের বেশি হয়? সাধারণত কার্পাল টানেল সিনড্রোমের জন্য কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে ওবেসিটি বা শরীরের অতিরিক্ত ওজন থাকা, ডায়াবেটিস মেলাইটাস, হাইপোথাইরয়েড বা থাইরয়েডে যদি সমস্যা থেকে থাকে, এছাড়া বিভিন্ন হরমোনজনিত কারণে কার্পাল টানেল সিনড্রোম হয়ে থাকে। অনেক সময় আমাদের বাতের সমস্যার সাথেও কার্পাল টানেল সিনড্রোম জড়িত থাকে। বাতের মধ্যে মোস্ট কমন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগেও কার্পাল টানেল সিনড্রোমের সমস্যা হয়ে থাকে। কার্পাল টানেল সিনড্রোমের লক্ষণ এবং কারণগুলো সম্পর্কে আপনারা জানলেন। এখন কার্পাল টানেল সিনড্রোম নিশ্চিত করার জন্য আমরা মূলত ক্লিনিক্যালি রোগীর হাত পরীক্ষা করেই কার্পাল টানেল সিনড্রোমটা নিশ্চিত করে থাকি। অনেক সময় অ্যাডভান্স ক্ষেত্রে আমাদের নার্ভ কন্ডাকশন স্টাডির মাধ্যমে কার্পাল টানেল সিনড্রোমের তীব্রতা নির্ণয় করা বা কী অবস্থা সেটা ডায়াগনোসিস করা লাগে। কার্পাল টানেল সিনড্রোমের জন্য ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা মূলত যে কারণে হচ্ছে, কারো কারো ক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, কারো কারো ক্ষেত্রে বাতের সাথে সম্পর্কিত হতে পারে, সেটার ট্রিটমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই। এর মধ্যে রিস্টের এক্সটেনশন বা রিস্ট উল্টা দিকে এনে এক্সারসাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরও যদি নিয়ন্ত্রণ না হয়ে থাকে, তখন রাতে আমরা ঘুমানোর সময় কার্পাল টানেল সিনড্রোমের জন্য কিছু স্প্লিন্ট বাজারে পাওয়া যায় বা এক ধরনের হাত মোজা পাওয়া যায়, সেটা আমরা রোগীদের পরার জন্য সাজেস্ট করে থাকি। তারপরেও যদি না কমে থাকে, তখন আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসা নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।